হেরে যাওয়া। মানুষ যখন নিজেই হেরে যায়, সেই হারার কষ্ট শুধুমাত্র সে নিজেই বুঝতে পারে। অন্য কেউ যতই তোমার আপন হোক না কেন, এখন তোমার মধ্যে যেটা চলতেছে সেটার কষ্ট শুধুমাত্র তোমার নিজের মনটাই অনুভব করতে পারবে, আর কেউ পারবে না। তোমার যেই অবুঝ মনটা ছিল না, যে কিনা হাজারো স্বপ্ন দেখেছিল, বছরের পর বছর, 2 বছর, 3 বছর, 6 বছর ধরে যেই স্বপ্নগুলো দেখেছিল, অনেক কষ্ট করেছিল, হাজারবার চেষ্টা করেছিল, অনেক কিছু ত্যাগ করেছিল, কোনো বন্ধু বান্ধব ছিল না, কোনো আড্ডাবাজি ছিল না, তারপরও কেন সব কিছু তছনছ হয়ে গেল, সব কিছুই ধ্বংস হয়ে গেল। সেটার যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না, কারো পক্ষে সেটা অনুভব করা সম্ভব না। তখন তোমার বন্ধু বান্ধবরা এসে যদি বলে, চলো বন্ধু, সব ঠিক হয়ে যাবে, আবার শুরু করবে, আবার মেহনত করবে, আবার সব ঠিক হয়ে যাবে, তাকে কি করে বোঝাবে তোমার মনের কষ্ট বেদনা? আমার মধ্যে যেটা চলতেছে সেটা তুমি বুঝবে না। তুমি 5 মিনিটে বলে ফেললে সব ঠিক হয়ে যাবে, আসলে সত্যি কথা হচ্ছে কিছুই ঠিক হবে না। তুমি জানো না কত কিছু লস্ট হয়ে গেছে এই জার্নিতে। হাউ মাচ ইমোশন, হাউ মাচ টাইম, হাউ মাচ এনার্জি, হাউ মাচ অফ পার্ট অফ মাই হার্ট আই হ্যাভ লস্ট ইন দিস জার্নি। এটা আমার জীবনের একটা অংশ ধ্বংস হয়ে গেছে ভাই। আমি সব সময় প্রভুর কাছে চাইতাম, হে প্রভু, আমার সব খুশি তুমি নিয়ে নাও, তারপরও আমাকে এই কাজে সাকসেসফুল করো। আশেপাশের মানুষ সবাই বলতো, উপরওয়ালার প্রতি বিশ্বাস করো। করেছিলাম বিশ্বাস উপরওয়ালার উপরে, সবই তো করেছিলাম। ওয়াই ইটস অলওয়েজ মি? আমার সাথে কেন এরকমটা হয় বারবার? তবে হ্যাঁ, এই দুনিয়াতে তারাই সবচাইতে সাকসেসফুল মানুষ, যারা বারবার দুঃখের সাগরে পড়ে গিয়ে কান্না করে ডিপ্রেশনে চলে যায়, হতাশায় ভোগে, সেখান থেকে অনেক শক্তি সঞ্চয় করে আবার উঠে দাঁড়ায়। যারা বারবার হেরে যায়, আবার জেতার আশা নিয়ে যুদ্ধ করতে থাকে। আসল মজা তো তখনই পাওয়া যায়, যখন অনেকবার হারার পর একবার জিতে যাবে। তখনই বুঝতে পারবে আসল মজা কাকে বলে। যদি তুমি ক্রিকেট খেলা পছন্দ করে থাকো, তাহলে তোমার সবচেয়ে ফেভারিট টিম কোনটা? তোমার ফেভারিট টিম কি সব সময় জিতে? কখনোই না। বা সব সময় হারে? তাও না। জীবনটা আসলে এমনই, কখনো জিতবে, কখনো হারবে, বাট মাঠ ছেড়ে পালাবে না। মাঠে থাকতে হবে, মাঠে খেলতে হবে, তাহলেই সাকসেস এর সাথে সাক্ষাৎ হবে। শক্তি রেখে যারা চলে, তারা কখনোই হারে না। সাময়িক সময়ের জন্য মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনি সাকসেসফুল হননি, ডিপ্রেশন আপনাকে আঁকড়ে ধরবে। যদি ধৈর্য ধরে আপনার কাজ আপনি চালিয়ে যেতে পারেন, আপনার শক্তি, আপনার সামর্থ্য সবটুকু দিয়ে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারেন, তাহলেই সাকসেস আপনার দিকে এগিয়ে আসবে। আশেপাশের মানুষ অনেক কথাই বলবে, তখন তুমি বুঝতে পারবে কে আসল বন্ধু, কে আসল শত্রু। খুব কাছ থেকে মানুষ যখন তোমার খারাপ চাইবে, তোমার নামে উল্টাপাল্টা বলবে, তোমার নামে মানুষের কাছে বদনাম বলবে, তখন তুমি বুঝতে পারবে আসলে কে শত্রু ছিল, কে বন্ধু ছিল, কে তোমার ভালো চাইতো, কে তোমার খারাপ চাইতো। জীবনের শিক্ষাটা তখনই ঠিকঠাক মতো পাবে। চলার নাম জীবন, থেমে থাকার নাম জীবন নয়। তাই চলতে হবে সব সময়, যে কোনোভাবে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অবস্থায়।